আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে তেল ছাড়া এই পালং শাক রান্না করে দেখিয়ে দেব। একদম ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে তেল ছাড়া এই পালং শাকটা রান্না করে নিয়েছি। আর আমাদের শরীরের জন্য তেলটা অনেক ক্ষতিকর। আর এভাবে করে যদি তেল ছাড়া রান্না করে খেতে পারেন তাহলে আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারে আসবে। তো আমি আপনাদেরকে আজকে তেল ছাড়া রান্না করে দেখিয়ে দেব। আমার এই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর এভাবে করে একটা লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিওটির সাথেই থাকবেন। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পালং শাকটা রান্না করে নিয়েছি তেল ছাড়া। প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি কিন্তু কোনো রকম তেল এখানে ব্যবহার করব না, দেখিয়ে দিলাম আমি তেল ছাড়া রান্না করব। আর এই পালং শাকটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আর হচ্ছে ফালি করে কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখন আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এগুলো সম্পূর্ণ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচামরিচটা বাদামি করে ভেজে নিতে হবে, তাহলে আপনার রান্নার টেস্টটা দারুণ হবে। এভাবে করে পালং শাক রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। আর দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম তেল ব্যবহার করবো না এখানে। আর আমি কিন্তু এগুলো ভালো ভাজা ভাজা করে নিচ্ছি। পালং শাকটার টেস্ট বেশি হবে এভাবে করে যদি পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নেন। আর এখানে সুন্দর কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম এখানে পানিও ইউজ করছি না, আমি পানি ছাড়াই এটা ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পালং শাকগুলো দিয়ে দেব। আমি এখানে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পালং শাকটা নিয়েছি। তো এখন আমি পালং শাকটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিভাবে করে ভাজা ভাজা করে নিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে করে তেল ছাড়া রান্না করে খেতে কেমন হয়। শাকটাও সবুজ সবুজ থাকবে এভাবে করে রান্না করলে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পালং শাক দিয়ে দিয়েছি। যারা তেল ছাড়া রান্না খেতে পছন্দ করেন তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়। আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর পালং শাক থেকে যে পানি উঠেছে আমি এখানে কোনো পানি ইউজ করব না। আর পালং শাকটা একটু ঝোলঝোল রান্না করব, যে পানি উঠেছে আমি কিছু পানি শুকিয়ে নেব। শুকানোর আগ পর্যন্ত আমি জাল দিতে থাকবো। আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। আর অবশ্যই আপনার রান্নাটা সবুজ সবুজ থাকবে যদি একটু সুন্দর করে রান্না করেন, পালং শাকের কালারটা সুন্দর থাকবে। আর আমি প্রায় সময় এরকম তেল ছাড়া পালং শাক রান্না করে খাই, খেতে অনেক টেস্ট হয়। আর পালং শাকের আমাদের শরীরের জন্য তো কতটা উপকারী অনেকেই জানেন। তো আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন লবণটা অ্যাড করে দিয়েছি, কারণ যেহেতু পালং শাকটা একটু নরম হয়ে যায় মানে কমে যায় ফাঁপে, তার কারণে লবণটা এখন অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী। আর প্রথমে লবণটা দিলে কম বেশি হয়ে যায়, তাই আমি এখন পারফেক্টভাবে লবণটা দিয়ে দিয়েছি, পারফেক্ট হবে এখন। শাক রান্নার ক্ষেত্রে এই টিপসটা আপনারা কাজে লাগাইতে পারেন। শাকটা পরিপূর্ণ হয়ে আসার পর লবণটা অ্যাড করলে পারফেক্টভাবে লবণটা আপনি দিতে পারবেন। তো আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ সবুজ কালার রয়েছে, সবুজ সবুজ কালার হয়েছে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু প্রায় রান্নাটা শেষ পর্যায়ে, যেহেতু আমি পালং শাকটা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, আমি এই ঝোল ঝোল অবস্থায় আমি নামিয়ে নেব। আমার কিন্তু প্রায় পালং শাক রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি একটু পরিমাণে ঝোল ঝোল রাখবো, কারণ একটু পরিমাণে ঝোল ঝোল রাখলে খেতে অনেক টেস্ট হয়। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি, এই পালং শাক থেকে যে পানিটা ছেড়েছে ওই পানিটাই আমি শুকিয়ে নিয়েছি। আর একটু পরিমাণে পানি রেখেছি, নয়তো টেস্ট লাগবে না। এর জন্য আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন অবস্থায় এই পালং শাকটা নামিয়ে নিচ্ছি। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন,
না খেলে মিস করবেন, এতটাই টেস্টি হয় এভাবে করে পালং শাক রান্না করলে। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যাদের তেল খাওয়া নিষেধ করে তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। পালং শাক বা যে কোনো কিছুই অল্প তেলে বা তেল ছাড়া রান্না করে খেতে কতটা টেস্টি হয়। তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে পালং শাকের ঝোল রান্না করে দিতে পারেন, সবাই দেখবেন চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। এভাবে করে পালং শাক রান্না করলে দেখতেই পারছেন কত সহজেই আমি তেল ছাড়া রান্না করে নিয়ে এলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।